গুড মর্নিং এভরিবডি। অতীব একটা সুন্দর সকালে আমি এই ভ্লগের সূচনা করছি। এই মুহূর্তে আমরা সোলাং ভ্যালি থেকে এসেছি আমাদের মানালির হোটেলে, যার নাম হোটেল রোটাং মানালসু। একটু ফ্রেশ হয়ে এবার বেরিয়ে পড়ব হিড়িম্বা টেম্পলের উদ্দেশ্যে। গাড়ি করেই অবশ্য যেতে হবে, তাই ড্রাইভার আঙ্কেলকে বলেছি একটু পরেই পিক আপ করতে। এই দেখে নাও আমাদের হোটেলের বাইরের ঝলক। শুধু তো হিড়িম্বা টেম্পল নয়, হিড়িম্বা টেম্পলের পরে হোটেলে আসবো, কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার যাব মানালি মেলে। সো হোল ডে বিজি থাকবো আজকে, বিরাট সেলিব্রিটি বলে কথা। সো চলো দেখতে থাকো ব্লগটা। নাও উই আর অন আওয়ার ওয়ে টুয়ার্ডস হিড়িম্বা টেম্পল। ওই দেখো একটা হালকা রেখা দেখা যাচ্ছে মন্দিরের। প্রথম দেখাতে ভাবলাম পুরো একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, মানে দেখো ওরকমই একটা ফিলিং আসছে, জঙ্গল বন, মানে সত্যি তাই মনে হচ্ছে না ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি টাইপের একটা জঙ্গলের মধ্যে চলে এসেছি আমরা হট করে, ওরকমই। অ্যাকচুয়ালি ওটা জঙ্গল নয়, রাদার সেডার ফরেস্ট, যাকে বলা হয় ধুনগিরি বান বিহার। 1553 সালে মহারাজ বাহাদুর সিং এই মন্দির নির্মাণ করেন, মানে 470 বছর পুরনো এই মন্দির। Friends, finally we reached হিড়িম্বা টেম্পল. As you can see, it's a very beautiful temple. আর সবার থেকে ভালো লাগে চারিদিকে হচ্ছে মানে এত বাঙালি, অনেকদিন পর হ্যাঁ সত্যি আফটার সো মেনি ডেজ এত বাঙালির ছড়াছড়ি দেখতে পাচ্ছি। এখানে সত্যি এত ভালো লাগে, কি বলবো, বাঙালি সব জায়গাতে, পৃথিবী ভরে এটা বেঙ্গলি। এখানে সবাই মানে দেখতে পাচ্ছি এইসব মহিলারা, এরা সব কি বলে পাহাড়ি ড্রেস পরে ছবি তোলে না, ওটার ব্যবস্থা করে দিচ্ছে। 50 টাকা লাগছে। আমার দিদি আর মাসি তুলতে গেছে, মাসি জানি না তুলবে কিনা, জানি না, এমনি গেছে হয়তো, বাট দিদি কনফার্ম তুলবে। তোরা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ দিদি এখন বিভিন্ন পোজ দিতে ব্যস্ত, মানে 32 পাটি একেবারে বেরিয়ে যাচ্ছে হাসতে হাসতে। মোর ওভার পেছনে ওই ফুলের ওই গামলাটা কিন্তু আরও বেশি ভারী, যার ফলে মানে ওভারঅল দ্য এন্টায়ার আউটফিট ইজ টু হেভি। মানে কী করে যে পরে আছে বুঝতে পারছি না। দেখো এক্ষুনি ওই দেখো মুখ ছিটকে দিয়েছে, মানে গোড়ায় গলদ, আর পোষাচ্ছে না। অবশেষে আর ধরে রাখতে পারল না, এবার খুলতে হবে ড্রেসটা, কিছু করার নেই, প্রচণ্ড ভারী, একেবারে বিরক্তিকর মুখ নিয়ে দেখো সামনে ড্রেস খুলছে। ফ্রেন্ডস, নাও উই আর হেডিং টুয়ার্ডস দ্য ঘটোৎকচ টেম্পল, অ্যান্ড ফর ইনফরমেশন হু ইজ ঘটোৎকচ, লেট মি জাস্ট টেল ইউ, ঘটোৎকচ ইজ দ্য son of Hirimba. And who is Hirimba? Hirimba is the wife of Bhim, one of the 5 Pandavas. মহাভারত যুদ্ধে ঘটোৎকচ মারা গেছিলেন, উই অল নো দ্য হিস্ট্রি। now you can clearly know, very well you can also remember everything. So now we are heading towards the Ghatotkach temple. Just have a look at it. ঘটোৎকচ যেহেতু রাক্ষসদের রাজা ছিল, তাই এসব শিং হচ্ছে তার সিগনিফিকেন্স। এখানকার স্পেশাল অ্যানিমাল হচ্ছে চামড়ি গায়ে, দেখতেই পাচ্ছ, মানে খুবই কিউট। আর রাস্তায় টুকিটাকি এই মহিলারা দেখো অনেক জিনিস বিক্রি করছে, কিনতেও ইচ্ছে করছে, বাট টাইম ছিল না তাই কিনিনি আর এই পার্টিকুলার প্লেসটা একটা হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স হোল্ড করে। আমরা ফেরার পথে দেখলাম এই জায়গাটা, তাই ক্যাপচার করে রাখলাম ভিডিওটা। আমার মা যায়নি, শুধু আমি, আমার মাসি আর আমার মেসো গেছিলাম, মা আর দিদি এখানে ছিল, তাই আবার সবাই এখানে ফিরলাম, তারপরে এবার হোটেলের দিকে যাব। হোটেলটা মানে কি বলবো, মানে একটুখানি পুরনো টাইপের, ঠিক আছে, মানে নট পুরনো, একটুখানি কি বলবো, যেমন ব্রিটিশ আমলের বাড়ি হয় তেমন একটুখানি একটা রকম ভাব, ঠিক আছে। তাহলে কী হয়েছে, মানে বাথরুমটা অতটা মানে এখনকার মডার্ন যুগের যেমন বাথরুম তেমন নয়, ঠিক আছে। তাতে কী হচ্ছে, আমাদের মেন্টালি ম্যাচ করতে একটা প্রবলেম, কিন্তু আলটিমেটলি সব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কী বলবো, আলমারির মধ্যে সব কম্বল গুছিয়ে রাখা আছে, সবই ঠিক আছে, সেসব দিক থেকে কোনো কমতি রাখেনি, কিন্তু একটুখানি মানে যে আমরা দেখো হট করে যখন তোমার উঁচু নজর থেকে নিচু নজর থাকে, তখন তোমার দেখে খুব মানাতে কষ্ট হয়। দ্য থিং ইজ লাইক দ্যাট। আমরা দেওহারিতে ছিলাম, তারপরে তোমার রাংচা ভিলেজে ছিলাম,
তো অতটা কষ্ট হয়নি বিকজ আমরা থেকেছি কিন্তু একদম অ্যারিস্টোক্রেটিকভাবে, সুন্দর জিনিসপত্র, সুন্দর সার্ভিস, এভরিথিং ওয়াজ গুড। কিন্তু এখানেও সার্ভিস ইজ ভেরি গুড, বাট হোয়াট দ্য প্রবলেম ইজ দ্য লুকস, কিন্তু ওটাকেও মানাতে হবে। বাট ওভারঅল ইটস এ ভেরি গুড। হোটেলে পৌঁছাবার পরে ভাবলাম তোমাদের একবার ইনসাইড লুকটা দেখিয়ে দিই হোটেল রোটাং মানালসুর। A little away from the town's hustle and bustle and yet easily accessible is Hotel Rotang Manalsu. It is set amid large lawns. The hotel is en route to the Harimba temple and offers an excellent view of Vashisht. Hotel Rotang Manalsu or HPTDC provides wall-to-wall carpeting with attached baths and running hot and cold water. Room services are available as well as laundry and dry cleaning are also arranged. For more details pertaining to the hotel, check the description box of this video. 6.5 hours later. It's the time for visiting Manali Mal, one of my awaited destinations in this Himachal 2023 trip. এত ঝাঁকজমক ও আলো দেখে সত্যি ভাই পুরো মন খুশি হয়ে যায়, যেন আলাদাই একটা পজিটিভ এনার্জি কাজ করে এখানে এসে। তার উপরে মার্কেটিং তো আছেই। বেসিক্যালি আমার কোনো কাজ নেই, কিন্তু শুধুমাত্র মায়ের কেনাকাটির যে জিনিস তাকে ক্যারি করা ছাড়া। ভিডিও করছি কিন্তু এটা ভিডিও থাক না, কি আছে, আমাদের মার্কেটিং এখনো চলতেই থাকবে মায়েদের। তুই কি মার্কেটিং করলি বল? অনেকের জন্য গিফট কিনতে হলো, ম্যাগনেট, তারপর শল, তো সবারই আছে। নিজের জন্য কিছু কিনেছি, লাইক ট্রাউজার, এখানকার যেটা স্পেশাল মানালি ডিজাইন ট্রাউজার, দেন একটা সোয়েটারও কেনা হয়েছে। আর বাকিরা সব এখনও মার্কেটিং কন্টিনিউ করে যাচ্ছে, কাজিনসদের জন্য, ফ্রেন্ডসের জন্য। এখনও মার্কেটিং চলছেই ঠান্ডার মধ্যেও। যতই ঠান্ডা হোক না কেন, মার্কেটিং মোড অলওয়েজ অন। কত যে ডিপার্টমেন্ট স্টোর্স, শপস, রেস্তোরাঁ আর ক্যাফে মল রোডের আনাচে কানাচে লুকিয়ে আছে তা বলার মতো না। তাছাড়াও একটা হিমাচল এম্পোরিয়াম আছে যেখানে হরেক রকম হ্যান্ডিক্রাফটস পাওয়া যায়। এটা মানালি ম্যালের আমরা অন্য সাইডে চলে এলাম। মানে কত যে দোকানপাট আছে তোমরা মানে শেষ করতে পারবে না। হয়তো মানে এই ভিডিওর মধ্যে আমি সব কিছু ক্যাপচার করে উঠতে পারিনি, তা কখনোই পসিবল না, কারণ কি এতটা বিস্তর জায়গা নিয়ে এটা লোকেটেড পুরো মানালি ম্যাল রোডটা। তাই কখনোই তুমি এস্টিমেট করতে পারবে না কোথায় গিয়ে আলটিমেটলি শেষ হবে। কিন্তু যাই বলো, এত আলো দেখে ভাই আমার মন তো হেভি আনন্দিত। লিটারালি হাঁটতে হাঁটতে পুরো পা যন্ত্রণা করছে। মানে এই দোকান থেকে সেই দোকান, সেই দোকান থেকে এই দোকান, মানে এই করতে করতে মানে পুরো পা আজকে আর পা নেই, একেবারে অবশ হয়ে গেছে। মা এত ঘুরেছে, অবশ্য মায়ের কোনো ক্লান্তি নেই, বুঝতে পারছো। মার্কেটিং করার জন্য যে এনথুসিয়াজম সেটা সবসময় এতটা কাজ করছে মায়ের মধ্যে যে কোনটাই মায়ের কাছে অসম্ভব নয়। সো আজ এই পর্যন্তই থাক, আবার পরে দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। গুড নাইট, ভালো থেকো সবাই।